বলুন দুদিন আজকে হচ্ছে কি বার শুক্রবার শনি রবি সোমের মধ্যে ওই পুরো পুকুর যেন পরিষ্কার হয়ে যায় আপনার বাবাকে বলে দেবেন। মেঘ না চাইতেই জল। নবনির্বাচিত বিধায়ক এলাকায় গেলে এলাকার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন, কিন্তু এইভাবে বিধায়ককে পাশে পাবেন তারা স্বপ্নেও ভাবতে পারেনি। এলাকায় বেশ কয়েক বছর ধরে পুকুর ভরাট করছে প্রভাবশালী ব্যক্তিরা। বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও কোনো সদুত্তর মেলেনি। স্বয়ং বিধায়ক সেই কথা শুনতে পেয়ে পুকুর মালিকের বাড়ির সামনে গিয়ে বাড়ির মালিককে কাছে জানিয়ে আসেন পুকুরের আগের রূপ ফিরিয়ে আনতে হবে, না হলে তারা ব্যবস্থা নেবে। তিনি স্বয়ং নেবেন বলেও জানান। ঘটনাটি কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকার ঘটনা। এলাকাবাসী বিধায়ককে পেয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিধায়ক জানান, কয়েকদিন পরে এসে পুকুরের আগের রূপ দেখতে চাই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সবাইকে বলে দেবো, যারই আছে সবাইকে বলে দেবো। আমাদের দিকটা আমরা পরিষ্কার করব। আমি ওসব জানি না, আমি দুজনকে বলে যাচ্ছি, যার যার আছে সবাইকে বলে যাচ্ছি। আপনার বাবাকে বলবেন আপনি খবর দিয়ে দিতে 3 দিন সোমবারের মধ্যে যেন পুকুর পরিষ্কার হয়ে যায়, নাহলে কিন্তু আমাকে অ্যাকশন নিতে হবে। গাছগুলো কেটে দেবো। আপনাদের পুকুর পুরো পুকুরের মতন পুকুর থাকবে, সে গাছ থাক, নোংরা থাক, ময়লা থাক, ডেব্রিস থাক, আপনাদের পুকুর আপনাদের সেটা দেখতে হবে, তাহলে পুকুর নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, এটা আপনার বাবাকে বলে দেবেন। আমাকে যেন সোমবারে আমার ছেলে আসবে দেখতে, আমাকে যেন এটা এসে না বলে যে কাজ হয়নি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আজকে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন। তো আমাদের এখানে খুবই সমস্যা চলছে বর্তমানে। আমাদের এখানে একজন মালিক তার পুকুরগুলো ভরাট করে দিচ্ছে। তো এমএলএ সাহেবকে এমএলএ সাহেব যখনই খবর পেলেন সঙ্গে সঙ্গে এলেন এবং সেটা দেখলেন। দেখে যে পুকুরের যে মালিক আছেন তাকে বললেন এবং তাকে বললেন যে দ্রুত যেন ওই জিনিসটা ঠিক করে দেওয়া হয়, নাহলে উনি আরও কঠোর অ্যাকশন নেবেন। এরকম খুব কমই দেখা যায় যে এরকমভাবে হঠাৎ করে এসে যে এরকম দেখে এত সুন্দরভাবে দিচ্ছেন উনি, নাহলে এরকম কিন্তু খুব কমই পাওয়া যায়। কতদিন ধরে আপনারা এরকম সাফার করছেন? প্রায় 5-6 বছর তো হবে, মিনিমাম 5-6 বছর। সব জায়গায় জানিয়েছিলেন? সব জায়গায় জানিয়েছি, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। কিন্তু এই প্রথম এরকম অ্যাকশন হলো যে এসেই এরকমভাবে কাজটা কেউ কোনোদিন করেননি, ইনি একদম প্রথম যা এরকম পাওয়া গেল। আমরা সত্যি খুব ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অনিক রয়। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।